অনেকেই বলে যে ভগবান কি সত্যিই আছে, যদি থাকে তাহলে কেন আমরা দেখতে পাই না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতাতে কি বলছে, চলুন তাহলে জেনে নেওয়া যাক। বিষয়টি সম্পূর্ণ জানার আগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের মনোবল বাড়াতে অনেক সাহায্য করে। শাস্ত্রে বর্ণিত আছে, নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমবৃত্তি, অর্থাৎ ভগবান যোগমায়া দেবী শক্তির দ্বারা আচ্ছন্ন থাকেন, তাই তিনি সকলের সামনে প্রকাশিত হন না। কিন্তু এই যোগমায়া দেবী কে, যার শক্তির দ্বারা ভগবান আচ্ছন্ন থাকেন? ভগবানের দুটি শক্তির প্রকাশ, অন্তরঙ্গা শক্তি এবং বহিরঙ্গা শক্তি। শ্রীমতী রাধারানী হলেন অন্তরঙ্গা শক্তির প্রকাশ এবং মা দুর্গা বা যোগমায়া দেবী হলেন বহিরঙ্গা শক্তির প্রকাশ। ভগবান যখনই মর্তে অবতরণ করেন বা অবতার গ্রহণ করেন, তখন সমস্ত জগতের কার্য সম্পাদন হয় এই যোগমায়া দেবী শক্তির দ্বারা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিল, তখন সেটি যোগমায়া দেবী শক্তির দ্বারাই ঘটেছিল। বসুদেব যখন মথুরা থেকে ভগবানকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছিলেন, তখন সমস্ত জগৎ এই যোগমায়া দেবী শক্তির দ্বারা নিদ্রাভঙ্গ ছিল। এমনকি মা যশোদার গর্ভ স্থানান্তরিতও করা হয়েছিল এই যোগমায়া দেবী শক্তির দ্বারা। দেবী শক্তি অর্থাৎ হলো মায়া। এই মায়ের দ্বারা ভগবান আচ্ছন্ন থাকে। যতক্ষণ না কোনো ভক্ত ভগবানকে দর্শন করার উপযুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবান তাকে দর্শন প্রদান করেন না। কিন্তু যখনই কোনো ভক্ত ভগবানকে দর্শন করার উপযুক্ত হয়, তখন ভগবান এই মায়ের আড়াল থেকে এসে ভক্তকে দর্শন প্রদান নিশ্চয়ই করেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন মীরাবাই, রাজা অম্বরীশ, গোস্বামী তুলসীদাস, এমনি অনেক উদাহরণ আমাদের শাস্ত্রে পাওয়া যায়। তাই ভগবানকে দর্শন করতে গেলে প্রথমে যোগ্য হতে হবে, আর সেই যোগ্য হতে গেলে লাগবে আমাদের নিষ্কাম কর্ম এবং ভক্তি। একটা কথা মনে রাখবেন, শ্রীমদ্ ভগবদ গীতাতে 18টা অধ্যায় আছে। সেই 18টা অধ্যায়ের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ যোগ বলা হচ্ছে একমাত্র ভক্তি যোগকে, কারণ একমাত্র ভক্তির মাধ্যমেই ভগবানকে পাওয়া যায়। তাই আপনি আপনার লাইফে যতই শাস্ত্র পড়ে জ্ঞানী হয়ে যান না কেন, বা প্রচুর ধনসম্পদ অর্জন করে নিন না কেন, এই ভক্তি যদি না থাকে, তাহলে ভগবানের কৃপা আপনি কোনোদিনই পাবেন না। তাই ভগবানকে প্রেম করুন, ভালোবাসুন, নিষ্কাম কর্ম করুন, ভগবানের কৃপা আপনার উপর নিশ্চয়ই থাকবে।